হুগলি জেলার আরামবাগের অন্তর্গত খানাকুলের একটি প্রত্নত্ব গ্রাম বলা যায় এই খানাকুল। এবং খানাকুলে আপনারা জানেন যে নবজাগরণের অগ্রদূত ভারতের পথিক রাজা রামমোহন রায়ের এখানে জন্মস্থান। এবং রাজা রামমোহন রায় যেভাবে নানা সতীদাহ প্রথা থেকে শুরু করে যেভাবে নারীদের সংস্কারমূলক কাজ করে গেছেন তা বলা বাহুল্যই নয়। অর্থাৎ হুগলি জেলা থেকে পেরিয়েও দেশ থেকে বিদেশ রাজা রামমোহন রায় আছে এই খানাকুলে। এবং এই খানাকুলের দুটি কলেজ আছে, একটি হয় রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এবং একটি আছে রাজা রামমোহন রায় বিটি কলেজ, অর্থাৎ যেখানে শিক্ষণ তৈরির কারিগর হিসাবে যেই কলেজ নিয়োজিত আছে। প্রায় 2016 সাল থেকে শুরু করে আজ 2024, প্রায় 8টি বছর এখানকার যিনি দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত আধিকারিক যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন, তার আজকে অবসরকালীন। প্রায় দেখতে দেখতে স্যারের 8টি বছর কখন যে কেটে গেল সত্যি বলা বাহুল্য নয়। এবং 2016 সাল থেকে যতগুলি স্টুডেন্ট এইখান থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছেন, নানা কর্মক্ষেত্রে তারা যোগদান করেছেন, সবার কানে যখনই শোনা গেছে যে স্যারের ঠিক অবসরকালীন সংবর্ধনা, এবং সেক্ষেত্রে বিভিন্ন কাজ ছেড়ে বিভিন্ন সরকারি চাকুরিজীবীরা তারা সরকারি প্রতিষ্ঠানে কাজ পেয়ে গেছে, তা সত্ত্বেও ছুটে এসেছে আজকের দিনের এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে স্যারের সংবর্ধনা সভা দেখার জন্য। কিভাবে সেই অনুষ্ঠান পালিত হচ্ছে আমরা দেখাবো। সরাসরি একটু এগোতে বলবো, ক্যামেরা পার্সনকে দেখতে পাচ্ছেন, তার আগে একটু সম্পূর্ণ চিত্র দেখাবো। যেভাবে 2016 সাল থেকে আজ 2024 সাল কলেজটি পুরোপুরি একটি অন্যরকম চিত্র ছিল, কিন্তু সেই চিত্রের পুরোপুরি রূপান্তর পরিবর্তন করেছেন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের নাম আমরা জানবো। তার আগে সম্পূর্ণ চিত্র একটু দেখাবো। দেখতে পাচ্ছেন যে সব বেলুন আছে, বেলুন দিয়ে শুরু করে আরও যেভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেভেলপ করা যায় সে ডেভেলপ করা হয়েছে। এবং এই দিকে একটু দেখাবো যে এখানকার যে স্টুডেন্টরা, প্রাক্তন স্টুডেন্টরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। এবং ওই দিকে আছে নতুন বিল্ডিং, অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ওইটি হচ্ছে নতুন বিল্ডিং, এবং এই দিকে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরাতন বিল্ডিং, কিন্তু এই পুরাতন বিল্ডিংটিকে রং করে জাঁকজমকপূর্ণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন, কে বলবে এটি হচ্ছে পুরাতন বিল্ডিং। এবং আজকে সরাসরি তার সংবর্ধনা সভা এই প্রিন্সিপালের, সেই প্রিন্সিপালের কি নাম আমরা পরিচয় জানবো। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব, সঙ্গে থাকুন। এবং কি বলবেন এই প্রতিবেদন বিষয়ে অবশ্যই আপনাদের কাছে কমেন্ট চাই। 2016 সাল থেকে যেই সব স্টুডেন্টরা এই মুহূর্তে তারা এই কলেজে পাস আউট করে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছে, তারা সবাই বলা যায় এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন। কি বলবেন এই প্রতিবেদন বিষয়ে অবশ্যই আপনাদের কাছে কমেন্ট চাই। দেখতে পাচ্ছেন এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক যেসব স্যারেরা আছেন সেই স্যারেরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। তো খুব মানে একটা বিদায়ের দিন, বিদায় মানে সবসময় বিদায় নয়, একটা শিক্ষকের কাছে একদমই এই বিদায় কথাটি গ্রহণযোগ্য নয় বলে আমি একজন শিক্ষিকা হিসেবে মনে করি। কারণ একজন টিচারের কি সত্যি মানে প্রথম কথা হচ্ছে যে উনি একটা আমাদের স্যার, যিনি আমাদের কলেজের প্রিন্সিপাল সংগ্রাম স্যার, তো সংগ্রাম মণ্ডল স্যার উনি দীর্ঘ অনেক বছর এই কলেজে আছেন। আমার কর্মজীবনে আমি যখন প্রথম এখানে আমি 2022-এ আমি এখানে সঙ্গীতের শিক্ষিকা হয়ে আমি যখন এখানে আমি কাজে যুক্ত হলাম, তো তারপর থেকে আমি স্যারকে আমার জীবনের প্রথম যেহেতু কর্মজীবনে স্যারকে পাওয়া, তো আমি দেখলাম যে মানুষটার মধ্যে তার আদর্শ, তার মোরালিটি, তার যে মানে ওনার যে ডেডিকেশন। ইভিন আমি এটাও শুনেছি এর আগে যে কলেজে কতটা উন্নতি উনি করেছেন নিজের হাতে, সেটা আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং এসে তো দেখছি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে কলেজটায়। উনি অনেক কাজ করেছেন কলেজের জন্য, উনি কলেজের উন্নতির জন্য। ইভেন তার পাশাপাশি অনেক ছাত্ররা কিন্তু আজকে তৈরি হয়ে গেছে, যারা পাস আউট হয়ে গেছে তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এস্টাবলিশড, তারা কেউ টিচার,
বিভিন্ন জায়গার সঙ্গে তারা কাজের সাথে যুক্ত আছে। তো আমি জীবনে খুব কম মানুষ দেখেছি স্যারের মতো, যে ওনার এত নীতিবোধ, এত সরলতা, এত একটা স্নিগ্ধ একটা মানুষ, যেখান থেকে অনেক কিছু আমি শিখছি। এবং এরপরেও আমি এটা প্রে করব যে স্যার নতুন কর্মজীবনে যাবেন, যেখানেই যাচ্ছেন উনি একটা নতুন কলেজে যোগদান করছেন প্রিন্সিপাল পদে। মানে আমি এটাই প্রে করব যে সেখানেও এই কলেজের মতো উনি উন্নতি সাধন করবেন এবং আরও অনেক স্টুডেন্টকে উনি আরও আলোর পথ দেখাবেন, আর উনি অনেক ভালো থাকবেন। ওনার আদর্শ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, আর আমরা সারা জীবন স্যারকে মনে রাখবো, একদম অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ভারাক্রান্ত হচ্ছে, 8 বছর কাটিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, খুবই, মানে স্যার তো এত বছর ছিলেন, ভারাক্রান্ত। সত্যি, মানে এই যে একটা কর্ম জগৎ, মানে একটা প্রতিষ্ঠান এত বছর, 8 বছর, দীর্ঘ 8 বছর, মানে কতটা সময়, মানে দীর্ঘ সময়। সুতরাং এটা তো খুবই কষ্টের, কারণ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা, মানে আবার যদি নিজের হাতে উনি প্রত্যেকটা জিনিস উনি একদম উন্নতি করেছেন। এতগুলো স্টুডেন্ট, তারা আজকে রীতিমতো তারা প্রত্যেকে এসে কান্নাকাটি করছে, নিজেদের মতো করে তারা কিছু উপহার দিয়েছে স্যারকে, প্রণাম করছেন এবং তাদের স্মৃতিচারণ করে যাচ্ছে। এর থেকে আমার মনে হয় যে এটা খুব বড় পাওনা, প্রত্যেকটা শিক্ষকের কাছে এটা খুব বড় পাওনা। আর স্যারের এই চলে যাওয়াটা তো মানে আটকাতেও আমরা পারবো না, কারণ একটা নিয়মে আমরা বদ্ধ, প্রত্যেকে একটা সরকারি নিয়মে আমরা বদ্ধ। তো সেই নিয়মের বাইরে আমরা তো যেতে পারি না। সেই নিয়মটাকে মানে লক্ষ্য করে আমাদেরকে মানে সামনের দিকে এগিয়ে যেতে হয়। কাজের সূত্রে কিছু করারও নেই, আমরা ভীষণ নিরুপায়, কিন্তু তাও আমাদেরকে ছেড়ে দিতে হবে, যাতে আবার নতুন প্রশ্ন ম্যাম থেকে যাচ্ছে যে আজকে এই মুহূর্তে বর্তমানে এখনও আছেন সংগ্রাম বাবু স্যার, এবং তিনি চলে যাবেন। যিনি দায়িত্বে আসছেন তিনি কতটা স্যারের মতো দায়িত্ব নিতে পারবেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব, মানে আমার মনে হয় যে সংগ্রাম স্যার আমাদের চলে যাওয়ার পরে, এখন উনি যাননি, তো সোমবার দিন আমাদের একদম অফিসিয়ালি উনি আমাদের অফিস থেকে, আমাদের কলেজ থেকে উনি আমাদের করবেন, অন্য জায়গায় শিফট হবেন। তো নতুন যিনি এসেছেন তাকে তো মানে জায়গা ছেড়ে দিতেই হয়, মানে নতুন এলে তাকে জায়গা ছেড়ে দিতে হয়, এটা তো প্রকৃতির নিয়ম। যেমন গাছের পাতা একটা পুরনো হয়ে গেলে সেটা যাবেই, আবার নতুন পাতা আসবে, ঠিক আছে। কিন্তু তা বলে যে আগের মানুষের যে মানে কন্ট্রিবিউশন, সেগুলো আমরা ভুলে যাব না একদমই, আগের মানুষটার। আবার নতুনকে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের নতুন প্রিন্সিপাল স্যার, তাকে অনেক স্বাগত আমাদের কলেজে, নতুন অধ্যক্ষ আমাদের। তো সুতরাং আশা রাখছি উনি ওনার মতো করে ওনার সবটুকু দিয়ে উনি কলেজের অনেক উন্নতি করবেন, এই আশা রাখছি। আমার নাম অয়ন্তিকা ঘোষাল, সঙ্গীত শিক্ষিকা। সত্যি মন ভারাক্রান্ত। আমরা স্যারকে পাশে পেয়েছি অনেক সময়, যেটা আমরা হচ্ছি করোনা মহামারীকালীন ব্যাচ, তখন মানে অনেক সুবিধা অসুবিধা সব কিছুর মধ্যে স্যার সবসময় পাশে থেকেছেন। যাদের কাছে খবর পৌঁছানো সম্ভব নয় তাদের কাছেও কীভাবে খবর পৌঁছানো যায় সেটা স্যার চেষ্টা করেছেন। আমরা অনেকভাবে স্যারের সাহায্য পেয়েছি, তখন বাড়িতে বসেও কীভাবে কারিকুলাম অ্যাক্টিভিটি কমপ্লিট করা যায়। আমরা অনেক তো দুস্থ ঘরের ছেলে মেয়ে ছিলাম, সেখানে স্যারকে প্রচুর পাশে পেয়েছি, সেই জায়গাটা মানে ভোলার নয়। তাছাড়া আমি এখনও পর্যন্ত প্রতি বছর আসি, হয়তো স্যার ম্যামেরা এখনও স্যার ছিলেন সেই টানেই হয়তো আসতাম, এবং এখনও আসি, এবং এখনও ম্যামেরা অনেক ম্যামেদের কাছ থেকে ভালোবাসা পাই। তো আসার ইচ্ছা আছে এখনও, কিন্তু স্যার যেহেতু থাকবেন না সেই জায়গাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, সেটা পূরণ করার নয়, সেটা কখনোই পূরণ হবে না। ম্যাম স্বাগতা ম্যাম যখন গেলেন তখন সেটাও যেন ফাঁকা ফাঁকা লাগে, তার আজও ফাঁকা লাগছে স্বাগতা ম্যাম ছাড়া, আর প্রিন্সিপাল স্যারের জায়গাটাও ফাঁকা ফাঁকা হয়ে যাবে সেই রকমই। মন খুবই ভারাক্রান্ত, কিন্তু ওই বলা তো যায় না যে যেতে নাহি দিব, যেতে তো হবে। এখন সবাই তো একটা পথের বাঁকে আছি, আমরা একদিকে থাকবো, আবার স্যার অন্য বাঁকে চলে যাবে, সবাই এখন এরকমই একটা বাঁকের মাথায় আছি। আর সেখানে অবশ্যই স্যার আরও সেখানে ভালোভাবে উন্নতি করবেন। আমরা দেখেছি স্যারের হাত ধরে এই কলেজটা একটু একটু করে কীভাবে উন্নত হয়েছে, কতটা উন্নতি হয়েছে। এখনও পর্যন্ত প্রতিটা সময়ই, প্রতি বছরই আসি, যখনই আসি দেখি একটু একটু করে শুধু উন্নতি হয়েছে। হ্যাঁ, অনেক উন্নতি দেখেছি ধীরে ধীরে।
সেখানে যিনি যেই স্যার দায়িত্বে আসছেন তিনি কতটা দায়িত্ব নিতে পারবেন, আদৌ কি সংগ্রামবাবু স্যারের মতো নিতে পারবেন, কি মনে হচ্ছে? স্যার ওই যে বললেন যে এটা রাজা রামমোহন রায়ের জন্মস্থান, এখানে যে আসবে সে দায়িত্ব নিতে বাধ্য, এবং সে যদিও চায় যে না কিছু করবো না বসে থাকবো, সে পারবে না, এই বোধটাই তাকে থাকতে দেবে না। কারণ মনুষ্যত্ব বোধ কখনোই রাজা রামমোহন রায়ের জন্মস্থানে তার এই উন্নতি থেমে থাকতে দেবে না। প্রিয়াঙ্কা নন্দীপাল, 19-21 শিক্ষাবর্ষ, খানাকুল। করেছে এই প্রাঙ্গণকে, কিভাবে ওনারা করেছেন একটু আমরা কথা বলার চেষ্টা করবো। একজনকে সরাসরি এখানে পেয়েছেন, কি নাম? আমার নাম অভিক মাইতি, আমি মানে 24-26-এর মানে প্রথম বর্ষের ছাত্র। আমার খুব ভালো লাগছে দেখে, মানে সেকেন্ড ইয়ারের দাদারা আমরা মিলে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করেছি স্যারের এই বিজয় সম্বর্ধনা অনুষ্ঠানের, সংগ্রামবাবুর। যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ, একটু 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 ইমোশনালি হচ্ছে, কিন্তু স্যার আমাদেরকে বলেছিলেন ব্যস্ততার কারণে স্যার ক্লাস করতে আমাদের পারেননি, কিন্তু আমরা মানে সেকেন্ড ইয়ারের দাদাদের মুখে শুনে আমরা যথেষ্ট ইমোশনাল হয়ে গেলাম। স্যার যে ক্লাসগুলো করাতেন, যখন ক্লাস করাতে স্যার যেতেন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেত একটা ক্লাস। স্যার এটা শুনে আমাদের খুব একটা খারাপও লাগছে, আমরা একটা ক্লাস করতে পারলাম না। স্যার বললেন, এটা কিছু বলার নেই, আর খারাপ লাগলো। প্রোগ্রামে আমরা কিছু মানে কিছু বিজয় সম্বর্ধনা যে জানানোর যে গানগুলো আছে সেগুলো রেখেছিলাম, কিছু মানে কবিতা ছিল, আবৃত্তি, বক্তব্য ইত্যাদি। আমাদের শিডিউল তৈরি ছিল 6টা পর্যন্ত, কিন্তু এবার বক্তা দিচ্ছে, এবার টাইম বাড়তেও পারে, বলা যায় না। 6টা পর্যন্ত। যিনি এখন বর্তমানে প্রিন্সিপাল স্যার হয়ে এখনো পর্যন্ত আছেন, সংগ্রাম মণ্ডল মহাশয়, তিনি চলে যাচ্ছেন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত যিনি আছেন তিনি চলে এসেছেন। তো কি মনে হচ্ছে কতটা ওই স্যারের মতো দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ, ওটা স্যারকে দেখে ভালোই লাগছে, তবে স্যারকে দেখে ভালোই লাগছে। মোটামুটি স্যারও মনে হয় দায়িত্ব নিতে পারবে এই কলেজকে, আগের মতো যেরকম ধারা রেখেছে সেরকম ধারাই রাখতে পারবে, এবং আমরাও সাহায্য করব সর্বত্রভাবে ছাত্র হিসাবে, এইটুকুনি। আর এই যে আমার নাম ইন্দ্রজিৎ হাইত, 2000, আমার বাড়ি কুরকুরি, 24-26 পার্ট 1-এর। আমার নাম অভিক মাইতি। বিক্রম মালিক। আমার নাম দীপক দিগার। সন্দীপ বেরা। সাগর দাস। দেবদীপ সাঁতরা। নাঙ্গুলপাড়া। এই মুহূর্তে সরাসরি শুনে নিলাম বর্তমানে যারা রানিং স্যার এদিকে একটু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায় গভর্নমেন্ট পিটিটিআইয়ের এখনও পর্যন্ত বর্তমানে যিনি অধ্যক্ষ মহাশয় আছেন তথা সংগ্রামবাবু মহাশয় সদা দেখতে পাচ্ছেন যে রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করলেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছে আরামবাগ পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে সংগ্রামবাবু মহাশয় দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন, এবং একটু আমরা জিজ্ঞাসা করব
এবং ডেপুটি টিচারদের দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায় সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার আজকে যিনি দায়িত্বে আছেন প্রিন্সিপাল স্যারের বিদায় সংবর্ধনা। সেই সংবর্ধনায় পুরো এই ডিজিটাল শ্রেণীকক্ষ সেজে উঠেছে। একটু সেই ছবি দেখাচ্ছি। এইখানে ক্লাস হতো না, আর আসি যায় মানে ঘুরে ঘুরে খায়, সেই কাম করছে। কারণ এখানে কোনো ডিসিপ্লিন ছিল না। এইখানে সত্যিকার কথা বলছি, মাফ করবেন আমাকে, এইখানকার স্থানীয় সিভিল ট্রেড যারা আছে, একদিকে চলছে অনুষ্ঠান পর্ব এবং তার আগে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। যে অতুল বিদ্যালয়, সেই অতুল বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক মহাশয় এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এবং শুধুমাত্র যে শিক্ষক শিক্ষার্থী নয়, বাইরে থেকে বিশিষ্ট ব্যক্তিরাও সরাসরি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়েছে এবং তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। সেই ছবি সরাসরি তুলে ধরছে আরামবাগ পোস্টের ফেসবুক লাইভে। কিন্তু তারপরেও কিন্তু কাটে না। অনুযোগ একটা কথা বললেন, খুব সুন্দর কথা।